জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিন এজলাসে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার চেষ্টা না করে সেজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এগিয়ে নিতেই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। ছাত্র জনতার এই অভ্যুত্থানে সরকারি গেজেটে ৮৩৪ জন আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১৪০০-র অধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম। মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন বিচার দ্রুত সম্পন্ন করতে হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী দেয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে সেজন্য গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার প্রয়োজন। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শেষ করা হবে বলে উল্লেখ করা হয়। আমরা আশা করছি তারা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হাজির হয়ে এই মামলায় অংশগ্রহণ করবেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা।